হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আরেকটা হেলদি রেসিপি দেখিয়ে দেব। এটা একটা ওটসের রেসিপি। আমি এর মধ্যে চিনি, অয়েল কিচ্ছু ইউজ করিনি। হেলদিভাবে কিভাবে আমরা বাড়িতে প্যানকেক বানাবো এবং সেটা ওয়েট বাড়াবে না এবং খেতেও যথেষ্ট টেস্টি হবে, বাচ্চাদেরও পছন্দ হবে। চলুন দেখিয়ে দিই। আমি একটা বড় মিক্সি জার নিয়েছি। এই জারের মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দেব। আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, সেই বাটি মেপেই আমি সমস্ত জিনিস দিচ্ছি। ওই বাটির আমি এক বাটি দিয়ে দিলাম ওটস, এটাকে গুঁড়ো করে নিলাম একটু পাউডার ভাবে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি আমি আটা। এবার মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের কাছে, আপনারা কতটা মিষ্টি পছন্দ করবেন সেই হিসাবে গুড় নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিলাম সামান্য লবণ আর দিচ্ছি বাটারের টুকরো। হ্যাঁ, আমি কোনো তেল ব্যবহার করছি না, আমি বাটার ব্যবহার করেছি। এবার আমি দুটো কলা এর মধ্যে দিয়ে দেব। আপনারা যে কলাগুলো একটু বেশি পেকে গেছে, হয়তো মনে করছেন ফেলে দেবেন, খাবেন না, সেগুলো দিতে পারেন, অসুবিধা নেই। আমার বাড়িতে এরকম একটু মজে গেলেই আর বাচ্চা খেতে চায় না। এবার এটা একটা পেস্ট করব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য দুধ। দিয়ে আমি একবার মিক্সি চালিয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা ডিম। এবার দিচ্ছি আমি সামান্য বেকিং পাউডার। এখানে 1 চামচ মতো বেকিং, মানে টিস্পুনের 1 টিস্পুন আছে বেকিং পাউডার। আর আপনারা চাইলে বেকিং সোডা দিতেও পারেন, অপশনাল, এটা নাও দিলেও কোনো প্রবলেম হয় না, এটা এতটাই সফট হয়। একদম চুটকি মতো আমি দিয়েছি বেকিং সোডা। আর দিলাম ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা অনেকের আস্তে আস্তে মনে হয়, তো সেটা যাতে না আসে, একটা সুন্দর গন্ধ আসে, সেজন্য দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি নিচ থেকে একবার চালিয়ে নিয়ে, মিক্সিটা চালিয়ে নিয়ে আমি আবারও একটু চামচি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। যদি কোনো লাম্পস থেকে যায়, সেগুলো নিচে যদি কোথাও লেগে যায় মিক্সির গায়ে, তা সেই জন্য আমি চামচ দিয়ে ঘুরিয়ে নিলাম একবার। এবার এটাকে আমি আবারও চালিয়ে নেব, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। তো দেখুন, একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, সুন্দর। এটা একটু রাখলে আর একটু গাঢ় হয়ে যাবে, কারণ যেহেতু ওটস দেওয়া আছে, ওটস একটু গাঢ় হয়ে যায়। এবার এই কলাটা আমার একটুখানি হয়নি, তো সেটা আমি সাইড করে দিলাম। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা। এইরকমই ব্যাটার আমাদের চাই। এবার আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। আপনারা ননস্টিকের প্যানেও করতে পারেন, এমনি কড়াইতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওর মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব। আমি কোনো তেল, অয়েল, মানে কোনো তেল, কোনো বাটার কিচ্ছু দিচ্ছি না। আর যেহেতু আমার বাটার দিয়ে পেস্ট করা রয়েছে, তো শুধুমাত্র আমি 1 চামচি দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর দেখুন কত সুন্দর হয়ে গেছে। একটু কাঁচা কাঁচা আছে, আমি আরেকটু ঢাকা দিয়ে দেব। দেন আমি এই পিঠটা হয়ে গেলে ওই পিঠটাও উল্টে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসছে, অনেকে ডোরা কেকের মতো লাগছে, তাই না? সেই রেসিপিটাও একদিন দিয়ে দেব। এবার এদিকটাও আমার হয়ে গেল। এবার আমরা এটা তুলে নেব। সেম ভাবে আমরা সমস্ত প্যানকেকগুলোকে করে নেব। এদিকে আমি প্যানকেক দুটো নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর, অসংখ্য ছিদ্রযুক্ত প্যানকেক রেডি হয়ে গেছে আমাদের। কত ভালোভাবে হয়েছে, এটা একদম তুলোর মতো সফট, একদম নরম। আপনারা এর উপর যা খুশি দিয়ে সার্ভ করতে পারেন। আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম, আমার বাচ্চা পছন্দ করে, কারণ বাচ্চাদেরও এটা খাওয়ানো যায় এইভাবে বুদ্ধি করে, তো সেই জন্য আমি একটু চকলেট সিরাপ দিয়ে নিলাম। এবার আরেকটা প্যানকেক দিয়ে এটাকে ঢেকে দিলাম, আশেপাশে যদি লেগে থাকে সেটা মুছে দিলাম। এবার আরেকটা প্যানকেক আমার রেডি হয়ে গেছে, এটাকেও সেম ভাবে আমি চকলেট সিরাপই দিয়ে দেব। তো এই দুটো প্যানকেক আমি রেখে সাইডে, এবার এর উপর আমি চকলেট সিরাপ দিচ্ছি। দেখুন এক সাইডে কত সুন্দর রং হয়। তেল ইউজ করলে প্যানে, তাহলে কিন্তু এত সুন্দর রং আসবে না। তেল আপনারা ইউজ করবেন না, বাটার ইউজ করবেন না, যা পেস্ট করার সময় যা ইউজ করার সেটা করবেন। এবার দেখুন আমি আরেকটা প্যানকেক দিয়ে ঢেকে দিলাম। তো এটা ভীষণই টেস্টি হয়, ভীষণই সফট। এটা আপনারা ওয়েট লস জার্নিতেও খেতে পারেন, খুব অসুবিধা নেই, কারণ এর মধ্যে চিনি অ্যাড করিনি, গুড় অ্যাড করেছি আমি। এটা একটুখানি কেটে দেখাবো ভেতরটা, যে কতটা সুন্দর ফ্লাফি আর কতটা জালিদায়ক হয়েছে।
আমি একটু কাটলাম, কেটে এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর, একদম সাইডগুলো দেখলেই বোঝা যাচ্ছে একদম ফাঁপা ফাঁপা হয়েছে ভেতরটা অবধি। তো এইভাবে সার্ভ করুন বা আপনাদের পছন্দসই ডিজাইন করে সার্ভ করুন, যা খুশি। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রান্না নিয়ে দেখা হচ্ছে, টাটা।